এবার বাঁকুড়ায় বিক্ষোভ দেখিয়ে পঞ্চায়েত তালা ঝোলালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। জানা গেছে পানীয় জল ও রাস্তা সহ একাধিক দাবিতে তারা আজ পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে। বাঁকুড়ার মানকানালি গ্রাম পঞ্চায়েতের ঘটনাকে তীব্র কটাক্ষ বিরোধী বিজেপি। অন্যদিকে এই ঘটনায় সম্পূর্ণ দায়ী পঞ্চায়েত প্রধান, দাবি তৃণমূলেরই জেলা কমিটির সদস্য। আজ মানকানালি গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান ধনশিমুল গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পানীয় জলের টিউবওয়েল, রাস্তা সহ একাধিক সমস্যার কথা বারে বারে পঞ্চায়েত থেকে দুয়ারে সরকার ক্যাম্পে জানিয়েও কিছু লাভ হয়নি বলে অভিযোগ। তাদের অভিযোগ, অবশেষে গ্রামে পানীয় জলের টিউবওয়েল বসলেও নির্দিষ্ট জায়গা থেকে অনেক দূরে। আমাদের অসুবিধা হচ্ছে রাস্তাঘাটের জন্য এবং টিউবওয়েলের জন্য, টিউবওয়েল ঠাকুরতানের জন্য। ওটা আমাদের অনেক দূর, ওটা হচ্ছে না। ওটা হয়েছিল, স্যাংশন হয়েছিল অন্য জায়গায়, করে পর কালকে রাত্রে করে পর পালিয়েছে ওরা। যারা কন্ট্রাক্টর পেয়েছে তারাই করে পর পালিয়েছে রোডের মধ্যে। আমরাও জানি না কিছু না, আজকে দেখছি এরকম ব্যাপার। ধনসমল যে টিউবওয়েলটা স্যাংশন হয়েছিল সেটা কিন্তু রাস্তার মধ্যে করে দিয়ে পর পালিয়েছে। আমার টিউবওয়েল চাই এবং রাস্তা চাই, আর যে বংশ তালিকাগুলো দিচ্ছে না, সই করে দিচ্ছে না, আর করে দিচ্ছে না, ওগুলো আমাদের চাই। সকাল থেকে পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখান আদিবাসী মানুষজন। তবে এই ঘটনাতে সম্পূর্ণভাবে পঞ্চায়েত প্রধানকে দায়ী করেছেন স্থানীয় জেলা নেতৃত্ব। প্রধান নিজেদের দলের লোকজনদের দিয়ে ঠিকাদারি কাজ করাচ্ছেন, আর ঠিকাদার দলের প্রভাব খাটিয়ে কোনো আলোচনা ছাড়াই নিজের মতো করে কাজ করার ফলে এই ঘটনা। ওই তো যেটা টিউবওয়েল করার কথা ছিল, জিওট্যাগ আমরা দেখতে পাই যে কোথায় ছিল জিওট্যাগ, সেই জিওট্যাগের ব্যতীত অন্য জায়গায় করেছে। এনারা দাবি করেছিল, সে ওদের দাবি না মেনে অন্য জায়গায় করেছে। সেটা আমি ওদের কথা দিলাম যে যেটা ওরা চাইছে সেই জায়গাতে আমি করবো। ওই তো টিউবওয়েলের ব্যাপারে। রাস্তাঘাট তো খারাপ হচ্ছে। রাস্তাঘাট ওখানে নয়, যেখানে আমি 4 মাসের মধ্যে কি রাস্তাঘাট কমপ্লিট করা যায়? আমি তো ফার্স্ট সেপ্টেম্বর আমি চাই নিয়েছি। দাবি করছে যে শংসাপত্র নিতে হলে পয়সা নেওয়া না, ভুল একদম, কোনো প্রমাণিত নাই আমার জন্য। আপনি রেজুলেশন না করে কাজ করেন? প্রত্যেকটা আমি এ সাহেব আছে, সেক্রেটারি বাবা আছে, আপনি খাতা দেখুন, রেজুলেশন খাতা দেখুন যে আমি কোনখানে আলোচনা না করে, সিগনেচার না করে আমি কাজ করেছি। ঠিকাদারকে পাইয়ে দিয়েছেন কাজ, আপনি অভিযোগ করছে আপনার জেলা কমিটির মেম্বার। জেলা কমিটির মেম্বার ভুল বলছে, আপনার সামনে আসুক জেলা কমিটির মেম্বার, যে আমার সামনে বলো যে করেছে কাজ। দেখুন জেলা কমিটির মেম্বার তো রয়েছে। প্রধানকে আমি সম্মান দেন, তার চেয়ার ছেড়ে দেওয়া হয়েছে, তারপর চেয়ার বার করে দেওয়া হয়নি। যেদিন হয়েছিল সেদিন আইসি সাহেব ছিল, আমাদের বিডিও সাহেব ছিল, বিডিও সাহেবের টেবিলে আমরা আলোচনা করে পরে এসেছি। ওনাকে তো সম্মান দেওয়া হয় না, কাজের ব্যাপারে বলা হয়, সবকিছু কাজের ব্যাপারেই বলা হয়। আপনার নাম? বিবেকানন্দ পাল। নিজের উপরে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান, আর এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছে বিজেপি। দেখুন, মানকানালিতে আদিবাসী সম্প্রদায় গিয়ে পঞ্চায়েতে যে তালা দিয়েছে, তাদের মূল দাবি হচ্ছে পানীয় জল এবং সেখানে রাস্তা। এই জায়গায় নলকূপ কেন হয়নি, তার কারণ এরা বঞ্চিত। সব থেকে যদি কেউ বঞ্চিত থাকে এদের কাছ থেকে, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, সেটা অবশ্যই আদিবাসী সম্প্রদায়। মাননীয় বলছিলেন জঙ্গলমহল হাসছে। আজকে সেই জঙ্গলমহলের মধ্যে, আমাদের বাঁকুড়ার মধ্যে মানকানালিতে আজকে পঞ্চায়েতে তালা দিচ্ছে। প্রত্যেকটি পঞ্চায়েতের অবস্থাই এইরকম আছে। কেউ দিতে পারছে তালা, কেউ পুলিশ প্রশাসনের ভয়ে দিতে পারছে না। মূল কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি যে প্রেম মানুষের, মমতা ব্যানার্জি যেটা ভাবেন সেটা নেই। এখানে প্রত্যেকটি জায়গায় দুর্নীতি হচ্ছে এবং পঞ্চায়েতে গেলে ওখানে টাকা দিয়ে সই করাতে হয় তৃণমূল কংগ্রেসকে। তাই এই জিনিস আমরা দেখছি, মানুষও দেখছে। হ্যাঁ, বলছি আজ মানকানালি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাচ্ছে আদিবাসীরা। তাদের দাবি যে বারবার তাদেরকে জানানো হয়েছে টিউবওয়েলের ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে কোনোটাই হয়নি। কি বলবেন? তাদের স্বার্থে কিছু আঘাত হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ ওদের একটা রাস্তা আমরা দীর্ঘদিন প্ল্যানে দিচ্ছি, এখনো কাজটা কমপ্লিট হয়নি। রিসেন্ট একটা টিউবওয়েল একটা জায়গাতে ছিল, সেই জায়গায় না করে অন্য একটা জায়গায় করেছে। এখন এজেন্সিরা কোনো কথা শুনছে না, এবং এজেন্সি যারা, তারা মানে আমাদের দলের ক্ষেত্রেও কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, সঠিকভাবে নির্ণয় করছে না বলতে যে কন্ট্রাক্টর সেই ব্লক কমিটির মেম্বার এবং যে ব্লক সভাপতি, তার তো কোনো অস্তিত্বই নেই। যে প্রত্যেকটা জায়গাতে ঘুরে সঠিকভাবে সংগঠনটা আছে কি না, এগুলো তো তাদের দেখা উচিত। কিন্তু পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ করছে, তারা তো দলের বিরুদ্ধে করছে না। দলের বিরুদ্ধে করছে না বলতে
যে কাজ পাইছে তারই ভাই ব্লক কমিটির মেম্বার, এবং টোটাল কাজগুলো যারা টিউকল তাই তো সে টোটাল কাজগুলো পাইছে। 22টা এজেন্সি আছে, কেউ পেল না সেই পেল, সেটার বিরুদ্ধেও সেটাও একটা পাই দেওয়া হয়েছে। তাহলে এটা পাই দেওয়া গেছে কি সে হয়তো লেসে ফেলিছে, যাই হোক কিছু একটা হয়েছে, সেটা কোনোভাবে ঠিকাদাররা নিজের ইচ্ছা মতো কাজ করছে। দলের সাথে কোনো আপনার দল তো আপনার পঞ্চায়েত, হ্যাঁ আমার পঞ্চায়েত। এরকম ঘটনা আমি প্রধানকে বলেছি, অনেকবার বলেছি আপনি সঠিকভাবে চলুন, এবং যাতে করে কোনোভাবেই মানে কোনো জায়গাতে কোনো হয়তো দলের এমন কোনো কাজ যেন না হয় যেটাতে দলের হয়তো ভাবমূর্তি নষ্ট হবে। তো শেষ পর্যন্ত ভাবমূর্তি নষ্টর জায়গাতেই নিয়ে গেল। হয়তো তালা দিয়ে দিয়েছে পঞ্চায়েতে। হ্যাঁ সে তো দেখছি, আমিও তো যেহেতু আইছি আমি শোনার পরেই আসতে বাধ্য হয়েছি, কিন্তু যেহেতু তালা দিয়েছে এখন তো আমি কারোর সাথে আলোচনা করার সুযোগ পাচ্ছি না। ব্যাপারটা কি, যাকেই ফোন করছি সেই হয়তো ফোন রিসিভ করছে না। এটা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবেই হতে পারে না। ব্লকের সঙ্গে কি জেলার একটা কোনো দূরত্ব বজায় হচ্ছে? অঞ্চল ব্লক, হ্যাঁ অবশ্যই ব্লকের সাথে জেলার একটা দূরত্ব এই মুহূর্তে তৈরি হয়েছে, কিন্তু ব্লক সভাপতি যিনি তাকে তো সঠিক এটা দেখা দরকার আছে যে আমি এই সব জায়গায় এই সব ব্যক্তিদেরকে আমি পদ দেওয়ার আগে মানে তারা কিসের সাথে যুক্ত রয়েছে। মানে অঞ্চল কমিটি এবং পঞ্চায়েত প্রধান কি সেরকম কাজ করছেন? আমরা কি মনে হচ্ছে আলোচনা না করে না, প্রধান কিন্তু পরিষ্কার, আমি বারবার করে বলেছি যে বিগত দিন যে পঞ্চায়েত চলেছে কোনোভাবে কোনো ত্রুটি বিচ্যুতি হয়নি। যে তুমি পঞ্চায়েতের প্রধান হয়েছ, তোমাকে যথেষ্ট সম্মান করি, দীর্ঘদিন তোমাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে। এই জায়গাতে কোনোভাবে কোনো মুহূর্তেই যদি কেউ কোনোভাবে তোমাকে আমাদের দলের ক্ষেত্রেই কেউ কোনোভাবে জোরপূর্বক কোনো 2 নম্বরী কাজের সাথে যুক্ত করতে চাই, সেখানে তুমি পরিষ্কার আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে সেটা স্টেপ নেবো। এর দায়ী তাহলে কার? তখন দায়ী এখন পঞ্চায়েতের যারা আধিকারিক প্রধান তাদেরকে আমাকে বলতে হবে। কিন্তু যেহেতু একটা জায়গাতে হয়তো জিও ট্যাগিং হওয়ার পর তারপরে অন্য জায়গাতে যদি টিউবওয়েল হয়ে যায়, তাহলে সেটা তো কাকে বলবো, আধিকারিক এবং প্রধানকে কি অন্য কেউ পরিচালনা করছে? প্রধানকে পরিচালনা করছে আজকে যে কন্ট্রাক্টর সেই ব্লক কমিটির মেম্বার, তাহলে প্রধানকে সেই পরিচালনা করছে। যে হয়তো এটা আমাদের সাথে সেইভাবে কিন্তু কোপারেশন করছে না। আমি যে অঞ্চল সভাপতি আলোচনা না করে হয়েছে। না, আমাদের সাথে কোনো আলোচনা না করে হয়েছে, কোনোভাবেই আমরা কোনো কিছু জানিনি। আপনার নাম? আমার নাম অনিল ঘোষ, আমি বাঁকুড়া জেলা কমিটির সাধারণ সদস্য, তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস।